গরু পাচার কাণ্ডে তৎপর সিবিআই কলকাতা সহ 15 জায়গায় তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে খবর, গরু পাচার কাণ্ডে একাধিক প্রভাবশালী ব্যক্তির যোগ রয়েছে। লালগোলায় বিএসএফ কমান্ডোদের বাড়িতে তল্লাশি, একাধিক সরকারি আধিকারিকের বাড়িতেও তল্লাশি চলছে। সিবিআইকে সহযোগিতা করছে এনআইএ। বেঙ্গালুরু সহ দক্ষিণ ভারতে কোথায় বিস্তৃত আল কায়দার জাল খতিয়ে দেখতে আজ বেঙ্গালুরু যাচ্ছে এনআইএর দল। জঙ্গি আল মামুন গ্রেফতারের কয়েকদিন আগেই বেঙ্গালুরু ফিরেছিল। জেরায় উঠে আসছে দক্ষিণ ভারতের রাজ্যের নাম। ধৃত জঙ্গি আবু সুফিয়ানের বাড়িতে অস্ত্র তৈরি কারখানার হদিশে রানীনগরের আগে কুঠুরির খোঁজ মেলে। সেখানে বসে ভার্চুয়ালি যোগাযোগ চলত। বাড়ির ভিতরে অস্ত্র তৈরির কারখানার খোঁজ পেয়েছে এনআইএ। বাজেয়াপ্ত হয়েছে লেদ মেশিন। এনআইএ সূত্রে খবর, তৈরি হতো রকেট লঞ্চার। গ্রেফতারের দিনেই এই লেদ মেশিন উদ্ধার হয়। মালদার একাধিক জায়গাতেও হানা দিতে পারে এনআইএ। আজকাল উত্তরবঙ্গে অতিবৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মহারাষ্ট্র থেকে সিকিম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। তার প্রভাবেই ভারী বৃষ্টি। কলকাতায় কয়েক দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। টানা বৃষ্টিতে তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি। লাগাতার বৃষ্টিতে জলপাইগুড়ি পুরো এলাকার প্রায় সবকটি এলাকায় জলমগ্ন। আজ তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে 3121.76 কিউসেক। বৃষ্টিতে কয়লা জলঢাকা ডুয়ার্সের অন্যান্য নদীর জলস্তর বাড়ছে বলে খবর। বৃষ্টিতে জলমগ্ন খিদিরপুর রমানাথ পাল রোড থেকে শুরু করে রামকমল স্ট্রিট সর্বত্রই জলজার এলাকাও সমস্যায় পড়েছেন ক্রেতা বিক্রেতারা। অন্যদিকে 78 নম্বর ওয়ার্ডের ভূকৈলাস রোডেও একই অবস্থা, জল জমে রয়েছে রাস্তায়। বাসিন্দাদের অভিযোগ, অল্প বৃষ্টিতে এখানে জল জমে যায়। বেহাল অবস্থা নিকাশির। পুজোর মণ্ডপ তৈরিতে সমস্যা। পাহাড়ে প্রবল বৃষ্টির জের 10 নম্বর জাতীয় সড়কে রম্ভের কাছে 29 মাইলের বড়সড় ধস। গতকাল রাত থেকে ফের শিলিগুড়ির সঙ্গে সিকিমের যোগাযোগ বন্ধ। ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার তোড়জোড়। রাস্তার দুধারে দাঁড়িয়ে যানবাহন। রাজ্যে করোনায় সুস্থতার হারে স্বস্তি। গত 24 ঘন্টায় সুস্থতার হার 87% বেশি। একদিনে আক্রান্ত হয়েছেন 3182 জন। কলকাতায় আক্রান্তের সংখ্যা 534। গত 24 ঘন্টায় 62 জনের মৃত্যু হয়েছে। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4483 জন। বিচ্ছেদের সময় হয়ে গেছে। টাটার থেকে আলাদা হয়ে যাচ্ছে মিস্ত্রি পরিবার। তিক্ততা বোর্ডরুমের মধ্যেই সীমাবদ্ধ নয়। অংশীদারি কর্মচারী শেয়ার বাজারে কারো অজানা নয়। অবশেষে সাপুরজি পালনজির বিচ্ছেদের বিবৃতি। টাটা সন্সের সঙ্গে 7 দশকের সম্পর্ক থেকে বেরিয়ে আসার ঘোষণা। বিচ্ছেদ না হলে আরও তিক্ততা তৈরি হতে পারে, বিবৃতি সাপুরজি পালনজি গোষ্ঠীর। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই বাণিজ্য নগরী বিভিন্ন জায়গায় জমে রয়েছে জল। এর জেরে পরিষেবায় প্রভাব। ভারী বৃষ্টিতে সায়ন মাতুন্ডা স্টেট হাইওয়েতে জল। বহু জায়গায় আটকে রয়েছে গাড়ি। স্থানীয় মানুষের সাহায্যে উদ্ধার কাজে হাত লাগিয়েছে পুলিশ। বিভিন্ন রুটে বাস পরিষেবা বন্ধ। বীরভূমের ইলামবাজারের গোলাপ বাগে মাওবাদী পোস্টার। তৃণমূলের ইলামবাজার ব্লকের নেতাদের নাম রয়েছে পোস্টারে। নিচে লেখা রয়েছে মাওবাদী। বিভিন্ন দুর্নীতির কথা উল্লেখ করে টাকা ফেরতের কথা লেখা রয়েছে পোস্টারে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পারুই থানার পুলিশ। পুলিশ দেখে পুকুরে ঝাঁপ। ডুব সাঁতার দিয়ে লুকিয়ে পড়ার চেষ্টা, তো শেষ রক্ষা হলো না। কড়াইয়ের হক্কাবারে বোমাবাজির ঘটনায় মূল অভিযুক্ত নিশাত হায়দার সহ 3 জনকে গ্রেফতার করে লালবাজার গুন্ডা দমন শাখা। রাতভর তল্লাশি চালিয়ে হুগলির পান্ডুয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। উদ্ধার আগ্নেয়াস্ত্র। নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের কাষ্ঠমহল গ্রামের ঘটনা। গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন সুদর্শন সেন। বহু খোঁজাখুঁজি করেও হদিশ মেলেনি তার। বাড়ি থেকে কিছুটা দূরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার দেহ। তদন্ত শুরু করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জালে 4 মাদক ব্যবসায়ী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 355 গ্রাম হেরোইন। গ্রেফতার দেবাশিস মজুমদার, বাদল মজুমদার, অশোক দত্ত, অখিল রায়। আরও কেউ জড়িত কিনা সেই বিষয়ে খোঁজ চালাচ্ছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। অসুস্থ প্যাঁচাকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হলো। ইলেকট্রনিক পোল থেকে অসুস্থ হয়ে পড়ে প্যাঁচাটি। শান্তিপুরের 23 নম্বর ওয়ার্ডের বকুলতলার বাসিন্দা শামীম শেখের বাড়িতে রাখা ছিল তাকে। পরে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় প্যাঁচাটিকে। বৃষ্টি ভেজা রাস্তায় সাত সকালে দেখা মিলল সাপের। গলফ গ্রিন এলাকায় একটি বাস স্ট্যান্ডের চেয়ার বেয়ে ওপরে উঠছে সাপটি। এই দৃশ্য দেখে আতঙ্ক ছড়া এলাকায়, যদিও মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে যায় এলাকা। ভারত চীন সেনা স্তরের 6ষ্ঠ বৈঠকে আসার আলো। এলএসিতে নতুন করে বাড়ানো হবে না সেনা। চেষ্টা হবে উত্তেজনা প্রশমনের। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে আর কাঠামো তৈরি করবে না পিএলএ। সিদ্ধান্ত আলোচনায়, তবে সেনা কমানোর নারাজ বেজিং। সীমান্ত আগ্রাসনের মধ্যেই রাষ্ট্রপুঞ্জের শান্তির বার্তা। জিনপিং এর যুদ্ধ নয়, আলোচনাতেই সমাধান। আধিপত্য বিস্তারে নেই বেজিং। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের ভার্চুয়াল জেনারেল অ্যাসেম্বলিতে এমনই বক্তব্য চীনা প্রেসিডেন্টের। তাঁর মতে প্রতিবেশী দেশের সঙ্গে মতপার্থক্য হওয়া স্বাভাবিক। সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবে চীন। গত 5 বছরে 58 দেশ ঘুরে নরেন্দ্র মোদী খরচ করেছেন 517 কোটি টাকা। না বিরোধীদের অভিযোগ নয় এটি, সরকারি রিপোর্টে পেশ এই তথ্য। রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ খরচের খসড়া লিখিতভাবে পেশ করেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী। 2019-এ ব্রিক্সের সম্মেলনে ব্রাজিলে গিয়েছিলেন তিনি। এখনো পর্যন্ত ব্রাজিলে তাঁর শেষ বিদেশ সফর।
লোকসভার পর রাজ্যসভাতেও পাশ অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী বিল। এর ফলে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ পড়তে চলেছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, গম, ভোজ্য তেল, তৈলবীজ। বিল পাশ হওয়ার এই সব পণ্য মজুতের ঊর্ধ্বসীমা উঠে গেল। বিরোধীদের আশঙ্কা, এতে সাধারণ মানুষের বিপদ আরও বাড়বে। ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো এইসব পণ্য মজুত রাখতে পারবে। উঠে যাবে সমস্ত সরকারি নিয়ন্ত্রণ। হরিবল হানিমুন, বিয়ের পরে এই মারধর, নোংরামোর অভিযোগ। পুনাম পান্ডের অভিযোগে গ্রেফতার স্বামী স্যাম বম্বে। গোয়া থেকে গ্রেফতার স্যাম। বর্তমানে পুনাম দক্ষিণ গোয়ার ক্যানাকোনা গ্রামে শুটিংয়ে ব্যস্ত। গত 11 সেপ্টেম্বর মুম্বাইয়ে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে পুনাম স্যামের বিয়ে হয়। তার আগে 20 জুলাই এঙ্গেজমেন্ট হয়। বিয়ের পরে শ্লীলতাহানি, শারীরিক নিগ্রহের অভিযোগ স্যামের বিরুদ্ধে। শাটল বাস নামে যাত্রীদের নামিয়ে রুটের বাস কর্মীরা দুপক্ষে বচসার উত্তেজনা। শ্রীরামপুরে চাঁদদানি মিলে শ্রমিকদের নামিয়ে হাওড়া ফিরছিল একটি বাস। সেই বাসে উঠে পড়েন কয়েকজন অফিস যাত্রী। বাসে শ্রীরামপুরে আসতে 285 নম্বর রুটের বাস কর্মীরা যাত্রীদের নামিয়ে দেন। পরে অবশ্য রুটের বাসেই রওনা দেন অফিস যাত্রীরা। ছানা ব্যবসায়ীরা খুনের প্রতিবাদ। নাকাশিপাড়া থানা ঘেরাও করলেও ছানা দুগ্ধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা। গত সোমবার বেথুয়াডাহরি স্টেশনে উদ্ধার হয় বিক্রম ঘোষ নামে এক ছানা ব্যবসায়ীর দেহ। দোষীদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ। প্রশাসনের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেওয়া হয়। ব্যবস্থা না নেওয়া হয় পরবর্তীতে আরও বড় আন্দোলন জানিয়েছে থানা এবং দুগ্ধ ব্যবসায়ী কল্যাণ সমিতি। সবঙ্গে জ্বালানি ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি। তেমাথানি পটাশপুর রাজ্য সড়কের বড় চাহারার তেল নিয়ে হুড়োহুড়ি। আশেপাশের গ্রাম থেকে বালতি, বোতল, হাঁড়ি নিয়ে ভিড় করেন প্রচুর মানুষ। এর ফলে রাজ্য সড়কে ব্যাপক যানজট হয়। ঘণ্টা 6 চেষ্টায় গাড়িটিকে সরিয়ে নিয়ে যায় দমকল। হতাহতের কোনো খবর নেই। শিলিগুড়িতে নাকা তল্লাশি পুলিশের। মঙ্গলবার রাতে বিধাননগর মুরালীগঞ্জ হাই স্কুলের সামনে দীর্ঘক্ষণ তল্লাশি চলেছিলেন ডিএসপি রুরাল, সিআইও, স্থানীয় থানার ওসি। এত রাতে হঠাৎ করে কেন নাকা তল্লাশি? পুলিশ কর্তারা অবশ্য একে রুটিন তল্লাশি করছে। টোটো চালকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার। দেহের পাশে উদ্ধার একটি পিস্তল। স্থানীয় সূত্রে খবর, রবি বর্মনকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। কেরালায় কাজ হারিয়ে ফিরে এসে টোটো চালিয়ে উপার্জন করতেন তিনি। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় কুরসামারি এলাকায় তাঁকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। খুনের কারণ নিয়ে সন্দিহান পুলিশ। আদেও খুন নাকি আত্মঘাতী টোটো চালক, শুরু হয়েছে তদন্ত। সাবধানতায় বাঁচল প্রাণ। জুতোর মধ্যে ঘাপটি মেরেছিল বিষধর গোখরো। জুতোর মধ্যে সাক্ষাৎ মৃত্যুর উপস্থিতি টের পেয়ে ময়নাগুড়ির উল্লার ডাবরির বাসিন্দা অজয় রায় সঙ্গে সঙ্গে পরিবেশ কর্মীদের ফোন করেন তিনি। সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়। স্বস্তি ফেরে পরিবারে। ভাইরাল হওয়া ভিডিও দেখে আঁতকে উঠেছে নেট দুনিয়া। পথ দুর্ঘটনায় 2 ব্যক্তির মৃত্যু। চাকদার 34 নম্বর জাতীয় সড়কের যাত্রাপুরের কাছে দুর্ঘটনা। 2টি লরির মুখোমুখি ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। মৃত্যু হয় যে ব্যক্তি লরি চালক ও খালাসির। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে ওই এলাকায়। পরে পুলিশ গিয়ে গাড়ি সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফুটবল ম্যাচে সামাজিক দূরত্ব। 37 গোল খেল জার্মানির দল। বিপক্ষ দলের ফুটবলার কোভিড আক্রান্ত। এই নিয়েই ভয়ে ম্যাচ চলাকালীন সামাজিক দূরত্ব বজায়। এসভি হলডেনস্টিডের কাছে 37 গোল খেল এসটি রিপফোর্ড। আগের ম্যাচে হলডেনস্টিডের ফুটবলাররা যে দলের সঙ্গে খেলেছিলেন সেই দলে একজন করোনা আক্রান্ত ছিলেন। সেটাই ছিল রিপফোর্ডের ভয়ের কারণ। সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে 37 গোল হজম। করোনা পরিস্থিতি সামলাতে ইংল্যান্ডে আরও কড়া পদক্ষেপ। আগামীকাল থেকে ইংল্যান্ডের সব পাব, বার, রেস্তোরাঁ রাত 10টার মধ্যে বন্ধ করার নির্দেশ। আইন ভাঙলে জরিমানা, পাশাপাশি কড়া পদক্ষেপের হুঁশিয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। করোনা নিধনে এবার ভরসা ডেঙ্গি জীবাণু। ব্রাজিলের গবেষণায় উঠে এলো আশ্চর্য তথ্য। করোনা ভাইরাসের বিস্তার ও ডেঙ্গি জ্বরের অতীতের প্রাদুর্ভাবের নয়া যোগসূত্রের হদিশ। দাবি ব্রাজিলের বিজ্ঞানীদের। ডেঙ্গি মশার সংক্রমণজনিত অসুস্থতায় কোভিডের বিরুদ্ধে ইমিউনিটি গড়ে তুলতে সক্ষম, দাবি বিজ্ঞানীদের। কলেজ বিশ্ববিদ্যালয়ে নভেম্বরে শুরু হবে ফার্স্ট ইয়ারের ক্লাস। থাকবে না কোনো গরম বা শীতের ছুটি। কেন্দ্রীয় সরকার নভেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি না দিলে অনলাইনে শুরু হবে পড়াশোনা, ঘোষণা ইউজিসির। 1 নভেম্বর থেকে আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েটের ফার্স্ট ইয়ারের ক্লাস স্টার্ট। আগামী বছর 30 অগস্ট থেকে শুরু হবে সেকেন্ড ইয়ারের ক্লাস। নতুন শিক্ষা ক্যালেন্ডারের কথা জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর টুইট। কোভিড পরিস্থিতি পর্যালোচনা। আজ 7 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রীর মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। এই 7 রাজ্যে রয়েছে দেশের মোট কোভিড আক্রান্তের 65%। ভার্চুয়াল বৈঠকে পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা করবেন মোদী। মুখ্যমন্ত্রীদের পাশাপাশি রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদেরও আলোচনায় থাকার কথা। 2 কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী। গত 9 সেপ্টেম্বরের চিঠিতে তিনি লিখেছেন রাজ্যকে দেওয়া হোক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান বিধি যোজনার টাকা। কেন্দ্রীয় কৃষি মন্ত্রীকে চিঠি মমতার। একই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও চিঠি। আয়ুষ্মান ভারতের টাকা রাজ্যকে দিলে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। চিঠিতে মমতা লিখেছেন রাজ্যবাসীর জন্য নিখরচে চিকিৎসা সুযোগ ও স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছে রাজ্য।
খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম মাস্টারমাইন্ড সালাউদ্দিন কোথায়? জোর তল্লাশি এনআইএর। আল কায়দা মুর্শিদাবাদ মডিউলের সঙ্গেও সালাউদ্দিন যোগ। কসার গ্রেফতার হওয়ার পর নিউ জেএমবি মডিউল প্রায় নিষ্ক্রিয়। জামাত নিজেদের শক্তি বৃদ্ধি করতে আল কায়দার সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে, নিজেদের অস্তিত্ব জানান দেওয়াই লক্ষ্য। সালাউদ্দিনের সন্ধান মিললে জাল গোটানোর কাজ অনেক সহজ হবে মত গোয়েন্দাদের। প্রয়াত অমৃতা শেরপা অক্সিজেন সিলিন্ডার ছাড়াই 10 বার ছুঁয়েছেন এভারেস্ট। তুষারবৃত পাহাড়ি পথে তাঁর দক্ষতা এবং ক্ষিপ্র চলাচল অতি মানবিক। লোকমুখে নাম হয়ে গিয়েছিল তুষারচিতা। হিমালয়ের মানুষের গর্ব নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান। 72 বছর বয়সে প্রয়াত অমৃতা। হিমালয় রক্ষায় 3 দশকের লড়াই। নেপালের পর্বতারোহণের ইতিহাসে একটি অধ্যায়ের সমাপন। মেক ইন ইন্ডিয়া প্রকল্প ভারতে বসেই 93,000 কার্বাইন বানানোর প্রস্তাব সংযুক্ত আরব আমিরাতে। তাদের প্রস্তাব ক্লোজ কোয়ার্টার ব্যাটল কার্বাইন কিনতে আমির শাহির সঙ্গে চুক্তিতে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় আনা হোক। ইতিমধ্যে ভারতীয় সেনার জন্য পিনাকা মিসাইল বানাচ্ছে দেশেরই কয়েকটি সংস্থা। এবার ভারতে বসেই কার্বাইন তৈরির ইচ্ছা প্রকাশ কারাকাল ইন্টারন্যাশনালের। কল্পনা চাওলা হতে চাইতেন, রাফাল উড়িয়ে ইতিহাস গড়বেন বায়ুসেনার দক্ষ পাইলট অবনী চতুর্বেদী। অবনী প্রথম MiG-21 বাইসন জেটের ককপিটে বসেন। দ্বিতীয় MiG-1 এয়ার ফাইটার পাইলট ভাবনা কান্ত। অবনীও দক্ষ বায়ুসেনা অফিসার, সুদক্ষ পাইলট, ঝকঝকে তরুণী। চীনের 5ম প্রজন্মের J-21 চেংডু যুদ্ধ বিমানে মোকাবিলা করতে পারে ফরাসি রাফাল, ছুটতে পারে মিসাইল। সেই রাফালের ককপিটের হাল ধরতে তৈরি অবনী। পুনেতে কোভিশিল্ড টিকা দেওয়া শুরু। সেরামের 3য় স্তরের বৃহত্তর ট্রায়াল শুরু ভারতে। আরও বেশি জনকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেশন জেনারেল হাসপাতালে টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু। 3য় পর্বে 2টি ডোজে টিকার ট্রায়াল। প্রাথমিকভাবে 150 থেকে 200 জনকে টিকা দেওয়ার ভাবনা, পরে স্বেচ্ছাসেবকদের সংখ্যা বাড়ানো হবে। ইনফ্লুয়েঞ্জা ফ্লুয়ের জোড়া ফলা। টুইনডেমিক আমেরিকা। এবার করোনার 3য় ধাক্কার সংখ্যা বাড়ছে মার্কিন মুলুকে। অক্টোবর থেকেই বাড়বে ফ্লুয়ের প্রকোপ। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের আশঙ্কা, শীতে করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়ার শঙ্কা। করোনাকালে আরও 2 ভাইরাসজনিত রোগের উপদ্রবে টুইনডেমিক পরিস্থিতি আমেরিকায়। এই প্রথম চাঁদের মাটিতে পা দেবেন কোনো মহিলা, থাকবেন 7 দিন। প্রথম পদার্পণের 52 বছর পর ফের ইতিহাস সৃষ্টির পথে। 2024-এ ফের চাঁদের মাটিতে হাঁটবেন 2 জন, এক মহিলা ও এক পুরুষ মহাকাশচারী। তাঁরা নামবেন চাঁদের দক্ষিণ মেরুতে। ঘোষণা নাসার চিফ অ্যাডমিনিস্ট্রেটর জিম বেডেনস্ট্রাইনের। এর আগে প্রথম চাঁদে হেঁটেছিলেন 3 মার্কিন মহাকাশচারী। মাদক জালে এবার দিয়া মির্জা। খুব শিগগির অভিনেত্রীকে সমনের ভাবনা এনসিবির। মাদক পাচারকারী অঙ্কুশ ও অনুজ কেশওয়ানিকে জেরায় উঠে এসেছে দিয়ার নাম। এনসিবির সূত্রে খবর, দিয়ার ম্যানেজার অনুজের প্রেমিকা, তিনি দিয়াকে ড্রাগ দিতেন। প্রথমে দিয়ার ম্যানেজারকে ডেকে পাঠানোর ভাবনা, তারপর ডাকা হবে অভিনেত্রীকে। খবর এনসিবি সূত্রে। ভিত্তিহীন মিথ্যে অভিযোগ, টুইট ও ইনস্টাগ্রামের পোস্ট অভিনেত্রী। মুম্বাইয়ে জি24 ঘন্টার ক্যামেরায় ধরা দিলেন একাধিক সেলেব। বান্দ্রায় মোহিত সুরির সঙ্গে বৈঠকের পর নিজের অফিসের সামনে জন আব্রাহাম, জুহুর ওসিয়ান ক্যাফের সামনে উর্বশী রাউতেলা, মুম্বাই এয়ারপোর্ট ক্যামেরার সামনে ধরা দিলেন প্রিয়া ব্যানার্জি, আন্ধেরির ধর্মা হাউসের সামনে ভূমি পেডনেকর। বান্দ্রায় হঠাৎ দেখা দিলেন সোফি চৌধুরীর সঙ্গে। জুহুর একটি বাগানে হাঁটার সময় ক্যামেরার সামনে একতা কাপুর, পাশে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। আজ আইপিএল অভিযানে নামছে কলকাতা নাইট রাইডার্স। আবুধাবিতে শাহরুখ খানের দলের সামনে মুম্বাই ইন্ডিয়ান্স। রাসেল নরিন বনাম পোলার্ড রোহিত এক ধুন্ধুমার ম্যাচের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। মুম্বাইয়ের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে চলেছে নাইট শিবির। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই সুযোগটাকে কাজে লাগাতে চান দীনেশ কার্তিকরা।